আপনার পয়েন্ট যদি 7 থেকে 9 এর মধ্যে হয় তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন আপনার চুল একদম কমপ্লিটলি আনহেলদি অবস্থায় রয়েছে এবং এর হেলথের জন্য আপনার যা কিছু করা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে। চুল কতটা স্বাস্থ্যবান রয়েছে সেটা আপনি নিজেই পরীক্ষা করতে পারেন আপনার নিজের বাড়িতে। কিভাবে? যেমন এই কয়েকটা পরীক্ষার দ্বারা আপনি আপনার চুলের স্বাস্থ্যকে নির্ধারণ করতে পারেন। যদি আপনি সকালবেলা ঘুম থেকে ওঠেন এবং একটি চওড়া দাঁত বিশিষ্ট চিরুনি দিয়ে আপনি আপনার মাথা আঁচড়ান এবং আপনার চুল যদি তারপরে খুব বেশি চকচক করে, গ্লসিনেস যদি খুব ভালোভাবে বজায় থাকে, তাহলে আপনি একটা পয়েন্ট করে লিখুন গুড, 2 নম্বর পয়েন্ট করে লিখুন মিডিয়াম এবং 3 নম্বর পয়েন্ট করে লিখুন লো। যদি আপনার চুল খুব বেশি চকচক করে তাহলে আপনি এখানে গুড মার্ক করুন এবং এখানে 3 নাম্বার দিন। যদি আপনার চুল মোটামুটিভাবে চকচক করে অথবা মাঝারি অবস্থায় থাকে তাহলে আপনি এটাকে 2 নাম্বার দিন এবং আপনার চুল যদি একেবারেই অনুজ্জ্বল থাকে অর্থাৎ কোনো গ্লসিনেস না থাকে চুলের মধ্যে তাহলে আপনি লিখুন লো বা লো এর এখানে 1 নম্বর দিন। এভাবে আপনি আপনার চুলকে পরীক্ষা করুন। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যদি আপনার চুল আঁচড়ানোর সময় দেখতে পান যে আপনার চুলের মধ্যে আপনার আঙুল খুব সহজভাবে প্রবেশ করছে তাহলে আপনি এটাকে গুড নাম্বার দিতে পারেন, অর্থাৎ এটাকে 3 নাম্বার দিতে পারেন। আপনার চুলের মধ্যে আপনার আঙুল যদি খুব শুধুমাত্র ডগার অংশে প্রবেশ করে তাহলে আপনি এটাকে মিড অর্থাৎ 2 নাম্বার দিতে পারেন। এবং আপনার চুলে যদি কোনোভাবেই আপনার আঙুল প্রবেশ করতে না পারে বা খুবই অসুবিধা হয় তাহলে আপনি এটাকে লো বা 1 নম্বর পয়েন্ট করতে পারেন। এগুলো হলো আপনার চুলের স্ট্রেংথ, আপনার চুলের সাইন এবং আপনার চুলের টেক্সচারের পরীক্ষা নিরীক্ষা। এবার আপনার চুলের পোরোসিটি যদি আপনি চেক করতে চান তাহলে আপনি একটি ভেজা চুলের গুচ্ছকে নিন বা ভেজা কয়েকটি চুলকে নিন এবং সেটাকে স্ট্রেচ করুন এবং স্ট্রেচ করার পরে সেটাকে আবার ছেড়ে দিন এবং যদি সেটা আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসে তাহলে বুঝতে হবে আপনার পয়েন্ট নাম্বার গুড হতে চলেছে এবং আপনি এটাকে 3 নাম্বার দেবেন। যদি সেটা কোনোভাবেই আগের অবস্থায় আর ফিরে না আসে বা সেটাকে আপনি দিতে পারেন মিড অর্থাৎ 2 নাম্বার। এবং যদি স্ট্রেচ করার সময় আপনার চুলটা ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাহলে আপনি এটাকে লো অর্থাৎ 1 নম্বর দেবেন। এবারে পোরোসিটি বা প্রোটিন লস পরীক্ষা করার জন্য কি করবেন, এই ক্ষেত্রে আপনি আপনার চুলকে ভিজিয়ে নিন এবং ভেজানোর পরে আপনার চুল কেমন দেখতে লাগে সেটা আপনি দেখুন। যদি আপনার চুলকে খুব মসৃণ এবং চকচকে লাগে তাহলে এটাকে আপনি 0.3 গুড। যদি আপনার চুলকে একটু শক্ত লাগে অর্থাৎ একটু টাইট লাগে তাহলে আপনি এটাকে দিন মিডিয়াম। যদি আপনার চুলকে খুব রুক্ষ লাগে তাহলে আপনি এটাকে দিন লো। এবং শুকনো অবস্থায় আপনার চুল কেমন দেখতে লাগে এটাও আপনি পরীক্ষা করতে পারেন যে শুকনো অবস্থায় যদি আপনার চুল খুব মসৃণ অর্থাৎ সফট এবং স্মুথ লাগে তাহলে আপনার চুলকে আপনি 0.3 গুড। আর যদি এটা কিছুটা মসৃণ লাগে তাহলে এটাকে আপনি 0.3 মিডিয়াম এবং এটা যদি একেবারে রুক্ষ ড্রাই খড়ের গাদার মতো লাগে তাহলে এটাকে আপনি 0.3। এইভাবে আপনি আপনার চুলের এই 5টা স্টেপকে নিজের বাড়িতেই পরীক্ষা করে নিতে পারেন। এবং এই পরীক্ষা করে নেওয়ার ক্ষেত্রে একটা হিসেব আপনাকে বলে দিই যে এই পয়েন্টগুলো দেওয়ার পরে এই 5টা পরীক্ষা করার পরে আপনি নিজে আপনার পরীক্ষার যে মাপকাঠিতে আপনি নিজেকে পয়েন্ট দেবেন সেই পয়েন্টের মধ্যে যদি 12 থেকে 15 পর্যন্ত আপনার পয়েন্ট হয় তাহলে আপনার চুল খুব সুস্থ বা হেলদি ভালো অবস্থায় রয়েছে। আপনার পয়েন্ট যদি 9 থেকে 12 এর মধ্যে হয় তাহলে আপনি বলতে পারেন আপনার চুল মধ্যবর্তী অবস্থায় রয়েছে অথবা ড্যামেজের প্রথম স্টেপে রয়েছে। এবং আপনার পয়েন্ট যদি 7 থেকে 9 এর মধ্যে হয় তাহলে আপনি চোখ বন্ধ করে বলতে পারেন আপনার চুল একদম কমপ্লিটলি আনহেলদি অবস্থায় রয়েছে এবং এর হেলথের জন্য আপনার যা কিছু করা প্রয়োজন সেটা আপনাকে করতে হবে।